হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। দেখো ফ্রেন্ডস, সকাল থেকে আজ বৃষ্টি শুরু হয়েছে আর গাছে জানো তো একটাও ফুল ফোটেনি। তাই আমি ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি ফুল তোলার জন্য। দেখো বৃষ্টি হয়ে সকালে চারিদিকে মেঘলা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর গাছের পাতাগুলো যেন মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। আর দেখো আমার গাছটাতে মাত্র আজ দুটি ফুল ফুটেছে, ওই জন্য আমি রাস্তায় বেরিয়েছিলাম ফুল তোলার জন্য। তো বাড়ি এসে সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে আশিবাসি ছেড়ে আমি ভাবলাম যে আজ বৃষ্টির মধ্যে কী বা করা যায়। সকালে তো আজ রান্নাটাও নেই, তো তার জন্য আমি ঘরের কাজে লেগে পড়লাম। তো আজ কিছুদিন ধরেই ভাবছি একটু ঘরটা পরিষ্কার করব, করাই হয়ে উঠছে না। তো লেগেই পড়লাম আজকে বৃষ্টির মধ্যে। সকালে আজ আমার রান্নাটাও নেই, তার কারণ কালকে রাত্রেবেলা মাংস রান্না হয়েছিল বাড়িতে। তো ভাত তরকারি সবই আছে, তো সকালে আমাদের সববার ভালোভাবে হয়ে যাবে। ওই জন্য আজকে আর রান্নার ঝামেলাটা সকালে নেই, তাই একটু ঘরের কাজ করে নিচ্ছি। আর ফ্রিজটাও অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছি, তো করাই হয়ে উঠছে না। আর জানো তো ফ্রিজে প্রচুর বরফ জমে গেছে। তো সিঙ্গেল ফ্রিজে তো বরফ জমে, সেটা তোমরা ভালোভাবেই জানো বন্ধুরা। তো সকালে উঠে প্রথমে রিফ্রেশ মেরেছিলাম ফ্রিজে, তো দেখো কত বরফ বেরিয়েছে, পুরো একটা বরফের চাং। আর মনা এইগুলো পেয়ে খুব খুশি খেলা করার জন্য, ঠিক আছে। তো প্যাকেটের মধ্যে বরফ নিয়ে ও খেলা করছিল। আর এদিকে দেখো আমি না মানে সব জায়গায় দেখো ঝাড়ু দিয়ে কিন্তু ঝুলটা ঝাড়ি না, যেখানে প্রয়োজন সেখানেই ঝাড়ি। তার কারণ কেন জানো? ঝাঁটা দিয়ে ঝাড়লে কি হয়, ওই কাঠের মধ্যে না নোংরাগুলো জড়িয়ে যায়। আর আমি যদি ভাঙা দিয়ে মুছে নিই তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়, জানো তো। মানে জড়িয়ে থাকে না, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর সমস্ত জায়গাগুলো আমি সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আসলে আমার তো কাঠের ঘর, মানে টিনের ঘর, উপরে কাঠ আছে, তো ভীষণ ঘুণ পড়ে, গুড়ি ঘুণ পড়ে। সে পায়ে পড়লে না মনে হয় যেন কি নোংরা, মানে কি বলবো, ঠিক ছাতু যেমন হয়, ছাতু দানার মতন, ঠিক আছে, ওই রকম। তো যাই হোক, ঝুল ঝেড়েছি, ঘর বাড়ি পরিষ্কার করেছি, এখন বিছানাপত্র চেঞ্জ করতে হবে, তা না হলে আজ তো কাচাকুচি হবে না, রোদ্দুর নেই, বৃষ্টি পড়ছে বাইরে। তো না কাচলেও তো আর ওইভাবে তো বিছানা ইউজ করা যাবে না, তাই না? তো বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি আর বালিশের কভারগুলো। আর এই যে বেড কভারটা আমি পেতে নিয়েছি, এই বেড কভারটা কিন্তু মনার খুব পছন্দের বেড কভার। আর আজকে ফোন আমার কে ধরেছে জানো? সেটা হচ্ছে বড় মনা ধরেছে, আবার মাঝে মাঝে ছোট মনাও ধরে। তো দেখো আমাদের পোকোবাবু ওখানে বসেছিল, তো পোকোবাবু এখন ও নিজের জায়গায় চলে এসেছে। পোকোবাবু তো সবসময় আমার এখানেই থাকে, সেটা তো তোমরা জানোই। তো বিছানাপত্র আমার মোটামুটি গোছানো কমপ্লিট। তো দেখবি ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো চলো, কাজকর্ম কমপ্লিট। এখন আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্না সারতে হবে। এখন বাজে বেলা 11:30। তো কালকের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে আমি রাত্রেবেলা কাঁকড়া কেটে নিয়েছিলাম, তো কাঁকড়াগুলো নিয়ে ফ্রিজে রেখেছিলাম। এখন কাঁকড়া ভাজা করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই সাইডে আমি কুমড়োটাও তৈরি করে নিয়েছি। এ দেখো আলু তৈরি করে নিয়েছি, কুমড়ো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর কাঁকড়া ভেজে নিয়েছি। এগুলো দিয়ে আজকে সবজি হবে। তো পুরো রান্নার ভিডিওটা তোমাদের আর দিলাম না ফ্রেন্ডস। তো আজকে রান্নাবান্না আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কুমড়ো দিয়ে কাঁকড়া দিয়ে রসা করেছি, আলুর তরকারি। তো কেমন লাগছে বলো ফ্রেন্ডস তোমাদের? আমার রান্নাটা দেখে অবশ্যই জানিও কমেন্ট করে।
তো দেখো আমি শর্টস বানানোর জন্য রেডি হয়েছিলাম, বিকালে কিছু শর্টস বানিয়েছি, খুব বেশি বানাতে পারিনি, কিন্তু রেডি হতে হতেই সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট টাইম আমি শাড়ি দিয়ে একদম পুরো লেহেঙ্গার মতন শাড়ি পরেছি, ঠিক আছে, ফার্স্ট টাইম। আর তাছাড়া এর আগে তোমরা যারা আমার শর্টস ভিডিও দেখো বন্ধুরা, তো অনেক ভিডিওতে দেখেছো দু রকমের দুটো লেহেঙ্গার মতন আছে, ঠিক আছে, ওই দুটো পরেই করি, কিন্তু আজকে মনে হলো যে একটু শাড়ি পরে দেখি যে কেমন লাগে, ঠিক আছে, একটু চেষ্টা করি যে পরতে পারি কিনা, ঠিক আছে। তো দেখো আজকে পরেছি, আর যারা শর্টস দেখবে তারা তো দেখে অবশ্যই সেটা বুঝতে পারবে যে কেমন লাগছে। তো কেমন লাগছে আমাকে এরকমভাবে সেজে, তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে সেটা জানাবে। তো ফ্রেন্ডস আর কথা বেশি বাড়াবো না, তো আজকের পুরো ভিডিওটি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ প্লিজ একটু স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, আর এইভাবে তোমরা আমার পাশে থাকো আর সাপোর্ট করো। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি, আবারও পরের দিন তোমাদের সাথে আবারও দেখা করতে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।